Assalamu alaikum. Welcome again to the online classes of Potanga High School. My dear students, respected and honorable teachers, my colleagues and guardians, at first take my salam and cordial love from the bottom of my heart. I hope that all of you are keeping well physically and mentally, and your study is going on at home as usual. My dear students, in my last class, we discussed prefix and suffix. In the previous class, I have solved the question pattern of prefix and suffix Joshua 2020. আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রেফিক্স এবং সাফিক্স নিয়ে কি আলোচনা করব। শুরুতে বলে রাখি, আমরা আগে জেনেছিলাম প্রেফিক্স এবং সাফিক্সে চারটা ওয়ার্ডের কাজ: ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন। এই চারটা ওয়ার্ড কোথায় কোথায় বসে তা আমরা জেনেছিলাম। তাহলে চলো আরেকবার চোখ বুলিয়ে নিই রোজগুলো। So before starting our class, please take your pen, khata and other learning materials before you, so that you can write down something that is very useful for you. আমরা চলো শুরু করি। A good student is always mind of his studies. একজন ভালো শিক্ষার্থী সব সময় তার পড়াশোনা নিয়ে দেশ। আমরা জানি মাইন্ড ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। ওয়ার্ডটা কি? ভার্ব। তো আমরা আগে জেনেছিলাম অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো অ্যাডজেক্টিভ হিসেবে মাইন্ডে কি হয়ে যাবে? এটা মাইন্ড হয়ে যাবে। এই মাইন্ডফুল শব্দের অর্থ হচ্ছে মনোযোগী। তার অর্থ হয় একজন ভালো শিক্ষার্থী সবসময় তার পড়াশোনা নিয়ে মনোযোগী। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে দুটো মিস্টেক আছে। দেখো, হি ইজ রেসপেক্ট অফ হিজ টিচ এন্ড সুপারিয়র্স। আমরা জানি ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি মনে আছে? আগে পড়েছিলাম আরএফএল বেস্ট, হ্যাঁ, সব টেকনিক। তো এখানে একটা আছে ডিভার্ব, ইজটা হচ্ছে লিভিং ভার্ব। তো লিভিং ভার্বের পরে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তার রেসপেক্ট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, সম্মান করা, হ্যাঁ। অ্যান্টোনিম হচ্ছে ডিসরেসপেক্ট, অসম্মান করা। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে? রেসপেক্টফুল হবে। রেসপেক্টফুল। তাহলে হি ইজ রেসপেক্টফুল অফ হিজ টিচটা হচ্ছে কি? ভার্ব। তো আমরা জানি পসেসিভ প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। কি কি? যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। ঠিক আছে? আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এগুলো হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন। তো হিজটা যেহেতু পসেসিভ প্রোনাউন, তারপরে নাউন বসবে। তো নাউন, টিচের নাউন কি? টিচার্স। ঠিক আছে? কোন ভার্বের শেষে ই আর, ও আর অথবা এই আর যোগ করে আমরা কি করতে পারি? কমন নাউন করতে পারি। তাহলে দেখো, হি ইজ রেসপেক্টফুল অফ হিজ টিচার্স। সে তার টিচার, শিক্ষক শিক্ষিকা এবং তার গুরুজনদের প্রতি কি? শ্রদ্ধাশীল। ঠিক আছে? এরপর হি নেভার অনার এনিবডি। সে কখনো কাউকে সম্মান করে না, শুধু অনার দেয়। কিন্তু একজন ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য হচ্ছে সে কাউকে অসম্মান করে না। তাহলে আমরা অনার না দিয়ে কি দিব? ডিসঅনার।
ডিস অনার, ঠিক আছে? এটা কি ভার্ব। এরপর আসি হি ইজ ফ্রি ফ্রম, সে স্বাধীন, মুক্ত। কি থেকে মুক্ত? বিহেভিয়ার, আচার আচরণ থেকে। তো এখানে বিহেভিয়ার নাম হবে মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার। বিহেভিয়ার ওয়ার্ড হচ্ছে নাউন, আর আমরা জানি প্রেপোজিশনের পরে কি নাউন বসে। কি বসে? নাউন। মিসবিহেভিয়ার হলে অর্থটা কি হয়? সামঞ্জস্যপূর্ণ হয়। তার অর্থ হবে সে অসদাচরণ থেকে মুক্ত, খারাপ আচার আচরণ করা থেকে মুক্ত। তাহলে বিহেভিয়ার হলো কি? মিসবিহেভিয়ার। মিসবিহেভিয়ার এটা নাউন। তারপর দেখো এন্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে রুড আচরণ করে না, খারাপ আচরণ করে না। অ্যাজ হি ইজ স্টাডি, যেহেতু সে স্টাডি। এখানে আমরা জানি আবার একটু দেখো ইজটা হচ্ছে কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে স্টাডি মানে পড়াশোনা করা। এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ করতে চাই কি করতে হবে? আমরা জানি স্টাডির শেষে কি তোমার ও ইউ এস উপরে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে স্টাডি হবে কি? স্টাডিয়াস, স্টাডিয়াস। ঠিক আছে? এখানে ওয়াইটা আই হয়ে গেছে, এরপরে আ যুক্ত হয়েছে। স্টাডিয়াস মানে হচ্ছে অধ্যবসায়ী, যে কঠোর পড়াশোনা করে। ঠিক আছে? যেহেতু সে অধ্যবসায়ী যেহেতু সে অধ্যবসায়ী, হি নেভার ওয়েস্টেড হিজ টাইম ইন ভেইন, সে অযথাই তার সময় নষ্ট করে না। তারপর দেখো হি ইজ অলসো সিনসিয়ার, সে আরো কি? আন্তরিক। অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্স, তার শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে। অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি সাবজেক্ট কি? সে। হ্যাঁ, লিসেন্স টু হচ্ছে মেইন ভার্ব, হিজ টিচার হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি সেন্টেন্সে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তো আমরা অ্যাটেন্টিভ ওয়ার্ডটা কি করব? অ্যারোয়েজ করে অ্যাটেন্টিভলি লিখব। ঠিক আছে? তাহলে কি? লিসেন্স টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে টিচারদের কথা শুনে। কেন শুনে? সো দ্যাট, যাতে করে হি ক্যান বি সাকসেস, যাতে সে সফল হতে পারে নাকি বিফল হতে পারে। অবশ্যই সফল হতে পারে। তাহলে দেখো বিটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। তা আমরা দেখতেছি প্রেফিক্স সার্ভিসের মধ্যে লিঙ্কিং ভার্বের সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। বিটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। আগে বলেছিলাম বি, বিকাম, বি ভার্ব, হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ হিয়ার, এগুলো হচ্ছে কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর কিছু ওয়ার্ড আছে। তো সাকসেস হচ্ছে নাউন। সাকসেস কি? নাউন। তো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ কি হবে? সাকসেসফুল। তাহলে এস নাম্বার কি হবে? সাকসেসফুল। আচ্ছা কথা বলি, আমরা যে উচ্চারণ করি বিউটিফুল, কালারফুল, ইউজফুল, কিন্তু ইংরেজি ভাষায় যদি কোনো শব্দের শেষে এফ ই এল থাকে, এটা উচ্চারণ ফুল না হয়ে এটা ফল হবে, ফুল হবে না। তাহলে আমরা কি বলবো? বিউটিফুল, কালারফুল, ইউজফুল। ঠিক আছে? তারপর দেখো জীবনে সফল হতে পারে। হিজ পাংচুয়ালিটি এন্ড ডিটারমাইন, তার পাংচুয়ালিটি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, যে যত সময় কাজ করে, এটা গুণের নাম। ঠিক আছে? পাংচুয়ালিটি মানে নিয়মানুবর্তিতা। তো এন্ড ডিটারমাইন, ডিটারমাইন ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, কোনো কিছু নির্ধারণ করা। ঠিক আছে? আমরা জানি এন্ড এর পূর্বে যে পার্টস অফ স্পিচ থাকবে, এন্ড এর পরেও কি হবে? সে পার্টস অফ স্পিচ বসবে। তাহলে এখানে এন্ড এর পূর্বে কি আছে? পাংচুয়ালিটি ওয়ার্ডটা নাউন। এটা কি? নাউন। তো এন্ড এর পূর্বে যেহেতু নাউন আছে, এন্ড এর পরে ওয়ার্ডটাও কি হবে? নাউন হবে। তো ডিটারমাইন, এটার নাউন কি? ডিটারমিনেশন। ঠিক আছে?
কি আছে, নাউন আছে, এন্ড এর পরে ডিটারমাইন ওয়ার্ডটা কি হয়ে যাবে, ডিটারমিনেশন হয়ে যাবে। তাহলে অর্থ হলো কি, তার নিকটবর্তীতে এবং দৃঢ় সম্পর্ক ইচ্ছা, হেল্প হিম, তাকে সাহায্য করে। কি সাহায্য করে? টু টেক। আমরা জানি প্রেপোজিশন টু এর পরে ভার্ব প্লাস কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তো অবশ্যই এখানে টেক এ ভার্ব, কিন্তু এর টেক না হয়ে কি হবে, আন্ডারটেক হলে কি হয়, সেন্টেন্সটা সামঞ্জস্যপূর্ণ হয়। আন্ডারটেক মানে হচ্ছে কোনো কিছু দায়িত্ব গ্রহণ করা, জামিন নেওয়া, জিম্মাদারি নেওয়া। তাহলে আই নাম্বারে আই, যে নাম্বার কি হবে, টেক না হবে আন্ডারটেক। তো আবার দেখো, ইজ পাংচুয়ালিটি এন্ড ডিটারমিনেশন, তার নিয়মানুবর্তিতা এবং দৃঢ় সম্পর্ক তাকে সাহায্য করে কি করতে, টু আন্ডারটেক, কোনো কিছু দায়িত্ব গ্রহণ করতে, এন্ড সলভ ইন ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, এবং যে কোনো কঠিন কাজ সমাধান করতে তাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার দেখে নিই, মাইন্ডটা কি হয়ে যাবে, মাইন্ডফুল অ্যাডজেক্টিভ, মনোযোগী। রেসপেক্ট, হ্যাঁ ভার্ব, এটা হয়ে যাবে রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল। টিচটা ভার্ব, এটা হয়ে যাবে টিচার্স, শিক্ষক শিক্ষিকা। দুই নম্বরে অনারটা ভার্ব, এটা অ্যান্টোনিম, অসম্মান করে, অসম্মান করে না, অসম্মান করার অর্থ কি হবে, ডিসঅনার ভার্ব। এই নম্বরে আছে বিহেভিয়ার, খারাপ আচরণের অর্থ কি হবে, মিসবিহেভিয়ার, MIS করলাম। তারপরে দেখো এফ নম্বরে কি আছে, অ্যাস্টারি, যেহেতু এসটা লিঙ্গিং ভার্ব, এরপর অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। অ্যাস্টারি ভার্ব ছিল, আমরা এটাকে অ্যাসটিএস করে অ্যাডজেক্টিভ করে ফেললাম। তারপরে জি নাম্বার দেখো, জি নাম্বার আছে কি অ্যাটেনটিভ, এটাকে আমরা অ্যাটেনটিভলি অ্যালয়েড করে অ্যাডপ্ট করে ফেললাম। এই তো আমার সাকসেস, নাউন আমরা করে ফেললাম কি সাকসেসফুল, সফল হিসাবে। তারপর আছে কি আই নাম্বারে ডিটারমাইন, ডিটারমিনেশন, দৃঢ় সম্পর্ক করতে কি হবে, ডিটারমিনেশন। লাস্ট ওয়ার্ড, যে নাম্বারটা আছে টেক, কোনো কিছু দায়িত্ব গ্রহণ করতে আমরা কি লিখবো, আন্ডারটেক। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে প্রেফিক্স সাফিক্সে কাকে বলে, হ্যাঁ এগুলোর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন সম্পর্কে জেনেছিলাম, অবস্থান সম্পর্কে জেনেছিলাম। আর আমরা গত ক্লাসে যশোর বোর্ড প্র্যাকটিস করছিলাম, আজকে প্র্যাকটিস করলাম 2019 সালের ঢাকা বোর্ড। তো তোমরা কি করবো বাসায় 2020 থেকে একেবারে কত পর্যন্ত, 15 পর্যন্ত যা পারো এগুলো প্র্যাকটিস করো বাসায়, বেশি বেশি প্র্যাকটিস করো। দামুর ইউ প্র্যাকটিস, দামুর ইউ লার্ন, যতই প্র্যাকটিস করবো ততই শিখবা। ঠিক আছে, এটা তোমাদেরকে পরীক্ষার মধ্যে তোমাদের হেল্প করবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো দেখো, সুখে দেখো, সচেতন দেখো। আল্লাহ হাফেজ।